আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাবরুন জামিল, ধৈর্য, উত্তম ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ তিনটা ক্ষেত্রে অবশ্যই আমাদের জরুরিভাবে এই ধৈর্য ধারণের পরিচয় দিতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, ব্যথা, বেদনা এবং অহংকার, তিনটি শব্দ বাংলায় বললাম। ব্যথা, যেটাতে কষ্ট হয়; বেদনা, এটাও কষ্ট হয়; আরেকটি ব্যতিক্রম, সেটা হল দম্ভ, অহংকার। এই ক্ষেত্রেও সবর। কিভাবে? ব্যথা, আপনার কোথাও আঘাত প্রাপ্ত হলেন, জখম হলেন, এ সময় আপনি যদি অস্থির হন, কোনো লাভ হবে না। এই জন্য উত্তমভাবে আপনাকে সবরের পরিচয় দিতে হবে। ব্যথা, বেদনা কি? আপনি এখন রাজশাহী শহরে বসবাস করছেন, হঠাৎ করে টেলিফোন আসলো, আপনার বাসায় দুর্ঘটনা ঘটে গেছে। দেখা যাচ্ছে আপনার সন্তান খুব অসুস্থ, অথবা আপনার স্ত্রী কোনো বিপদগ্রস্ত হলো, যে কোনো অ্যাক্সিডেন্ট, বিপজ্জনক ঘটনা বা সংবাদ আপনি শুনলেন, আপনি বেদনা পাবেন। এই বেদনা পেয়ে আপনি অস্থির হলে হবে না। যখনই কোনো ধরনের বিপদের সংবাদ আসবে, তখন মুমিন উত্তম সবর এর পরিচয় দেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারা, যখন তাদের নিকট কোনো মুসিবত আসে, তখন বলবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আমরা আল্লাহ, অস্থির হচ্ছি না আল্লাহ, সবর করছি আল্লাহ, তোমার কাছে ফিরে যাচ্ছি। তোমার প্রতি আমাদের তাওয়াক্কুল এবং তোমার প্রতি আমাদের ভরসা। এই দুইটা বিষয় আমরা খুব সহজে বুঝি। কিন্তু দাম্ভিকতা, অহংকারের ক্ষেত্রে কিভাবে সবর? এই অহংকার বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন স্তরে হয়ে থাকে, যেটা আমরা গতানুগতিকভাবে দেখতে পাই। ক্ষমতার অহংকার, অর্থের অহংকার, মেধা, যার মেধা শক্তি খুব ভালো, তখন সে একটা অহংকার করে বসে, অর্থ সম্পদ বিভিন্নভাবে। এখন আপনার অনেক অর্থ রয়েছে, আপনি মন চাচ্ছে যে আপনার অর্থের দাপট দেখে অন্যকে পরাস্ত করতে চান, মন চাই, কারণ শয়তান আপনাকে এই অ্যাক্সিডেন্টটা করাবে। এই মুহূর্তে আপনি ধৈর্য ধারণ করবেন না, আমার দ্বারা এইটা করা উচিত হবে না, এটা সমীচীন নয়। আমি খুব ভালো মেধাবী, আরেকজন দুর্বল ছাত্রকে দুর্বল করে দেওয়া, তাকে আরো লজ্জিত করা এবং নিজের শক্তিকে বেশি বরত্ব করে তুলে ধরা, মন চাইবে, শয়তান বলবে তুমি বলো, কিন্তু নো, আমি এটা করব না, এই জায়গাতে সবর করব। এই তিনটা ক্ষেত্রে আমরা সবরের যদি পরিচয় দিতে পারি, আর সবর যদি হয়, তাহলেই কোরআনের একাধিক স্থানে আপনি সবরের ফলাফল বলা হয়েছে সফল। সবরের ফলাফল কি? সফল। আর এই সফল বাংলাও সবর, দুইটা স, আর আরবি তো সবর, দুইটা স, সদ, আর ইংরেজিতে আমরা এটা বলি সাকসেস। তার মানে কি? সবর হলেই সাকসেস, সফল এবং সবর। এটা জাস্ট একটা থিওরিক্যাল, আমার নিজস্ব চিন্তায় বলছি। এজন্য যদি নিজেকে সাকসেস, সফল জীবন করতে চান, ইহজগৎ এবং পরজগতে, সবরের বিকল্প নেই। এই সবরের দৃষ্টান্ত দিতে গিয়ে কোরআনে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুব নবী হচ্ছেন সবরের চূড়ান্ত দৃষ্টান্ত। তিনি যে কষ্টেও, শারীরিক কষ্ট পেয়েছিলেন, রোগ, কঠিন রোগে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন তাকে, তখন তিনি সবর করেছিলেন। এই সবরের জন্য তিনি দৃষ্টান্ত হয়ে গেছেন। মুফাসসিরগণ বলছেন তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন সবরের। এভাবে হাজারো দৃষ্টান্ত পাবেন। আর ইয়াসারের পরিবার, মক্কার জীবনে কত ধরনের কষ্ট ছিল, নির্যাতনের কোনো সংখ্যা, মাত্রা উল্লেখ করা সম্ভব নয়। তাও তারা সবর করার ফলে আল্লাহ তাআলা তাদের জন্য কি দিয়েছিলেন? জান্নাতের ওয়াদা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তাই আমাদের সকল ক্ষেত্রে সবর করব। সবরে আরো তিনটি স্তর রয়েছে। আনুগত্যে সবর। আনুগত্যে সবর মানে কি? আপনি সালাত আদায় করবেন, জাকাত দিবেন, ইবাদত করবেন, হজ করবেন, এগুলো করা কিন্তু সত্যিকার কষ্ট। এই কষ্ট সত্ত্বেও এগুলোতে আল্লাহ কি খুশি হন? এ সময় আপনি ধৈর্য হারালে হবে না। সিয়াম রেখেছেন, ক্ষুধা পেয়েছেন, ধৈর্য ধারণ করেন। কাকে খুশি করার জন্য সিয়াম রাখছেন? মক্কা মদিনায়, মক্কায় হজ করতে গেছেন, কত কষ্ট। খুবই যে আরাম তা নয়। 7 বার তওয়াফ করা, এরপর সাই করা, এরপর মিনায় মুজদালিফায় থাকা, অনেকগুলো প্রোগ্রাম নিয়ে হজ। এই ক্ষেত্রে আপনি সবর করবেন, আনুগত্যপূর্ণ কাজ করবেন, সবর করবেন। আবার পাপের কাজ থেকে নিজেকে সংযত রাখার মধ্যে সবর। আপনার মন চাচ্ছে এই ফাইলটা সাইন করলেই 1 কোটি টাকা পেয়ে যাবেন, লোভে আপনাকে মন আর স্থির রাখতে পারছেন না, কিন্তু জানেন সেটা হারাম। এই 2 নম্বরে চলবে না। আপনি ধৈর্য ধারণ করলেন, পাপের কাজ।
এভাবে হাজারো উদাহরণ আছে। পাপ বলতে যা বুঝি, এই সব পাপের ক্ষেত্রে আপনি কন্ট্রোল করবেন, এটা সবর। আর একটা সবর কি, আপনার নসিবে যদি কোনো বিপদ চলে আসে, যে কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, ইন জেনারেলি ভাবে আপনি ধৈর্য ধারণ করবেন। টোটাল সবরের উপরে নবীজি বললেন আসবর দিয়া, সবর হচ্ছে আলো। সফলতার আলো ছোঁয়াতে হলে এই সবরের উপরে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সামগ্রিক জীবনে সকল ক্ষেত্রে সফলতা দান করুন, আমিন। ব্যবসায়িক জীবনে, পারিবারিক জীবনে, শিক্ষা জীবনে, ইহজগৎ পরজগৎ সকল ক্ষেত্রে আল্লাহ আমাদের উত্তম সবর করে সফলতা অর্জন করা তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লামু আলাইহি ওয়া বারাকাতুহু।